যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে দেখায় দিলেন, দেখো ইব্রাহিম, গোটা সমাজের সব মানুষ যদি তোমার বিপক্ষেও যায়, আগুনের মধ্যেও যদি তোমাকে ফেলে দেয়, এমনকি তোমার পিতামাতাও তোমার বিপক্ষে। হাদিস শরীফের মধ্যে আসছে, ইতিহাস পড়লে হাদিস পড়লে পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে সর্বপ্রথম নমরুদের কাছে যে অভিযোগ করলো যে আমাদের সমাজ বিরোধী, আমাদের কার্যকলাপের বিরোধিতা, আমাদের ধর্ম বিরোধী একমাত্র ইব্রাহিম। সর্বপ্রথম অভিযোগ করলেন কে বলতে পারেন? তার পিতা আজর। কে অভিযোগ করলো? পিতা আজর সর্বপ্রথম অভিযোগ করলো নমরুদের কাছে। কার কাছে? সরকারের কাছে। ক্ষমতা যার আছে তার কাছে যে অভিযোগ করলো আমার সন্তান আমার বিপক্ষে, সুতরাং তাকে যে শাস্তি দেওয়ার শাস্তি দিন। সর্বপ্রথম নালিশ করলো কে? পিতা। পিতার নাম আজর। ওই জামানায় 3 শ্রেণীর মানুষ বসবাস করত। কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ বসবাস করত। এক শ্রেণীর মানুষ সম্পদশালী, ধর্মভীরু, মূর্তি পূজা ধর্মভীরু, আর সরকারি চাকরিজীবী সম্পদশালী যারা, এরা ছিল ক্ষমতার ঊর্ধ্বে। এরা ছিল কি? ক্ষমতার ঊর্ধ্বে। তারাই ক্ষমতা তৈরি করত। আর এক শ্রেণীর মানুষ ছিল মূর্তি পূজা নির্মাণ করত, সাধারণ কাজকাম করত, ব্যবসা বাণিজ্য করত ওদেরকে কর দিয়ে। আর এক শ্রেণীর মানুষ ছিল অবহেলিত, দাস, গোলাম। তাহলে কয় শ্রেণীর মানুষ হলো? 3 শ্রেণীর মানুষ। সর্বোচ্চ যে শ্রেণীর মানুষ, তার মধ্যে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পিতা একজন। সে রাজার দরবারে পড়ে থাকতো, নমরুদের দরবারে পড়ে থাকতো। নমরুদের একজন খাস ব্যক্তি ছিল। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে সর্বপ্রথম তার পিতাই যে অভিযোগ করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দিল, আগুনে ফেলে দিল, এবার সমাজ থেকে বের করে দিল। পিতা বলল, তোমার মতো কুলাঙ্গার সন্তানের চেহারা আমি দেখতে চাই না। বলেন নাউজুবিল্লাহ। কে বলল? ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা বলল। আর ইব্রাহিম আলাইহিস সালাম তার জবাব কি দিয়ে দিলেন? একটা পাথর নিক্ষেপ করলেন পিতার মুখের উপরে, হ্যাঁ, লাঠি দিয়ে পিটাইলেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন, হ্যাঁ, দেন নাই। গালিগালাজ করছে, উল্টো বলছে যে তোর মতো পিতার আমার দরকার নাই। এরকম বলছেন? বলেন নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পিতাকে কত সুন্দর জবাবটা দিলেন, সেই জবাবটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই জবাবটা কুরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে রাখলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। আমার পিতা, আমার কাছে উপর থেকে আল্লাহর পক্ষ থেকে ওই আসছে, সেই জ্ঞান আমার কাছে আছে, তোমার কাছে জ্ঞান নাই। সুতরাং তুমি আমাকে কটু কথা বলতে পারো, গালিগালাজ দিতেই পারো, আমি তোমাকে কটু কথা বলবো না, গালিগালাজ দিব না। আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। কি করব? আল্লাহর কাছে দোয়া করব। তিনি আল্লাহর কাছে হাত উঁচু করে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার পিতাকে তুমি সঠিক জ্ঞান দান করো, তাকে হিদায়াত দান করো। আরো পিতাকে বললেন, হে আমার পিতা, আমি শুধু আজ নয়, মৃত্যু পর্যন্ত তোমার জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে যাব। সুবহানাল্লাহ। কোন পর্যন্ত? আমার মৃত্যু পর্যন্ত আমি
তোমার জন্য দোয়া করব আল্লাহ যেন তোমাকে হিদায়াত দান করেন।